কারো মনে হতেই পারে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাস নেওয়ার কথা, আবার কেউ নিজেকে ওভাবেই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেও পারেন, যত দূর টানা যায়। এক লেখিকা এমন পরিস্থিতিতে এক কঠিন সিদ্ধান্ত নিলেন। এমা গ্যানন, একজন সফল লেখক ও পডকাস্টার, তার পেশাগত সাফল্যের মাঝেও গভীর এক মানসিক শূন্যতা ও ক্লান্তির মুখোমুখি হন। এই অনুভূতি তাকে বাধ্য করে তার ক্যারিয়ার এবং সামাজিক জীবন থেকে 1 বছরের জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে। এই বিরতি নেওয়ার মূল উদ্দেশ্য ছিল নিজের জীবনের অর্থ ও নতুন উদ্যম খুঁজে পাওয়া। এমার অভিজ্ঞতা আমাদের দেখায়, বাহ্যিক সাফল্য সব সময় অভ্যন্তরীণ সন্তুষ্টি এনে দেয় না। কখনো কখনো প্রকৃত অর্থ ও পুনরুজ্জীবনের জন্য নিজেকে সময় দেওয়া জরুরি। এই জীবনে ইতি টানা দরকার। মনে হয় কি কখনো, নিজেকে লক্ষ্যহীন মনে হলে কি করবেন? কাজ করতে করতে একদিন মনে হলো, এভাবে চলছে না আর। জীবন বড্ড একঘেয়ে। দিনের পর দিন সেই একঘেয়েমি বয়ে নিয়ে যাওয়ার মতো মনের জোর আর একচিলতে অবশিষ্ট নেই। কারণ মনে কিছুই দাগ কাটছে না। যা করছেন, যা দেখছেন, শুনছেন, অনুভব করছেন, তার কোনোটিই নাড়া দিচ্ছে না মস্তিষ্কে। ভালো লাগা তো নেইই, মন্দ বোধ হচ্ছে না আর। কোনো কিছুতে উৎসাহ নেই, নেই আশা। যা আছে তা কেবলই একরাশ না থাকা সমষ্টি। এমন একটি শূন্যতা সমানে মাথায় টোকা দিতে শুরু করলে কি করতে ইচ্ছে করবে? কারো মনে হতেই পারে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাস নেওয়ার কথা, আবার কেউ নিজেকে ওভাবেই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেও পারেন, যত দূর টানা যায়। এক লেখিকা এমন পরিস্থিতিতে এক কঠিন সিদ্ধান্ত নিলেন। সেখান থেকেই তার জীবনের মোড় বদলে যাওয়ার শুরু। যদিও এমা তখনও তা জানতেন না। অনির্দিষ্টকালের জন্য নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে নিলেন লেখিকা। ঠিক করলেন, অন্তত 1 বছর কিচ্ছুটি করবেন না। লেখা নয়, পেশাগত দায়িত্ব নয়, সামাজিকতা নয়, কিচ্ছু নয়। যে কয়েকটি দায়িত্ব পালন না করলেই নয়, সেগুলি ছাড়া সব কাজ বাতিল করে দিলেন। ফলে বন্ধ হলো তার 6 বছর ধরে তিলে তিলে খ্যাতি লাভ করা পডকাস্ট। বন্ধ হলো নিয়মিত উপার্জনের জায়গাগুলিও। এমনকি ছোটবেলার বন্ধুর বিয়েতেও গেলেন না। ফলে ওই 1 বছরে অনেক কিছু বদলালো তার জীবনে। হাতে অর্থের জোগান নেই, তাই ব্যয় কমাতে হলো। খাওয়া জরুরি, ফ্যাশন নয়, তাই খুব প্রয়োজনীয় না হলে পোশাক, প্রসাধনী কিছুই কিনতেন না। ওয়াইন খাওয়ার অভ্যাসটিও ছাড়তে হলো। এছাড়া মুখ চালানোর জন্য যে সমস্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয়, তাও বন্ধ করতে হলো। এমা বলছেন, নিজেকে বললাম, বাড়িতে অতিথি এলে তো চিপস ভাজাভুজি খেতে দাও না, নিজে হাতে রান্না করে খাওয়াও। সেটা নিজের জন্যই বা করবে না কেন? ফলে খাওয়ার রুটিন পুরোপুরি বদলালো। খাওয়ার ব্যাপারে গোটা 1 বছর একটি বিষয়ই মাথায় রেখেছিলেন এমা। পুষ্টির অভাব যেন না হয়। তার আবেগ সামলাতে সাহায্য করেছিল সুরের দুনিয়া। এমা বলছেন, নিজে কি অনুভব করছি তার সবটুকু নিজের কাছেই স্বীকার করতে পারতাম না। সব অনুভূতি চেপে রেখে দিতাম। গান আমার সেই সমস্ত অনুভূতির আগল খুলে দিল। বহু বছর পর প্রথম নিজের প্রত্যেকটা অনুভূতি সম্পূর্ণ অনুভব করতে শুরু করলাম আমি। কাদার জন্য নানা রকমের দুঃখের গানের একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছিলেন এমা। কারণ তার মতে, মন খুলে কাদার জন্য সাহস লাগে। সেটা সবাই পারে না। জীবনে বন্ধু থাকা দরকার। সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এটাই উপলব্ধি করেছিলেন এমা। তিনি জানিয়েছেন, তার জীবনের সেরা বন্ধুদের ওই সময়ই চিনেছেন তিনি। এমা বলছেন, সেই সময় আমি পুরোপুরি বেকার ছিলাম, কিছুই করতাম না। অনেক সময় এমনও হতো, কয়েকদিন স্নান করলাম না, একই প্যান্ট আর টি-শার্ট পরে দিনের পর দিন কাটিয়ে দিলাম হয়তো। আমাকে ওইভাবে দেখেও যে বন্ধুরা সঙ্গ ছাড়েনি, পাশে এসে বসেছে, আমার কিছু না বলাকে পাত্তা দেয়নি, আজ তারাই আমার বন্ধু। এমা মনে করেন, তার বার্ন আউট কাটিয়ে ওঠার ওই সময়কালে যে কটি প্রাপ্তি হয়েছে, তার একটি অবশ্যই ওই বন্ধুরা। লেখিকার নাম এমা গ্যানন। তার বাড়ি লন্ডনে। গল্প এবং প্রবন্ধ লেখেন। জনপ্রিয় একটি পডকাস্ট চালান। নামী পত্রিকায় নিয়মিত কলামও বেরোয় তার। অর্থনৈতিকভাবে সচ্ছলই বলা চলে। ব্যক্তিগত জীবনেও অসুখের কারণ ঘটেনি তেমন। অন্তত যা ঘটলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে বলে ধারণা, তেমন কিছু তো নয়। আপাতদৃষ্টিতে সুখী এমা একদিন এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন বিলাসবহুল রিসর্টে। সেখানে স্পা করানোর সময়ে তার প্রথম প্যানিক অ্যাটাক হয়। জীবনে প্রথম এমন হলো তার। আচমকাই একটা শূন্যতাবোধ দুমড়ে মুচড়ে দিতে শুরু করল তার সম্পূর্ণ সত্তাকে। মনে হলো, শরীরের সঙ্গে মনের আর বনছে না।
রিসর্টের নয়নভিরাম পরিবেশ, স্পায়ের যত্ন, কোনো কিছুতেই শান্তি পেলেন না। এমা ক্রমশ ডুবে যেতে শুরু করলেন এক অজানা ভয়ের অন্ধকারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের কাছে যাওয়া স্বাভাবিক। এমাও গিয়েছিলেন। সেখানেই তিনি জানতে পারেন তার সমস্যার নাম, ওই যে দমবন্ধ অনুভূতি, অন্ধকারের মধ্যে ডুব যেতে যেতে প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা, শরীর থেকে মন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনুভব, তা আদতে এক ধরনের মনোরোগ। কথ্য ইংরেজিতে একে বলা হয় বার্ন আউট, যার আক্ষরিক অর্থ প্রাণশক্তির ফুরিয়ে যাওয়া। তবে এক্ষেত্রে শরীরের নয়, শক্তি ফুরোয় মনের। মনোরোগ চিকিৎসক এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক শ্রীময়ী তরফদার বলছেন, এমন ঘটনা যে কোনো মানুষের সঙ্গেই ঘটতে পারে। আপাতদৃষ্টিতে তিনি সুখী কিংবা সফল হতেই পারেন, তার সঙ্গে বার্ন আউটের সম্পর্ক নেই কোনো। যারা সমস্যায় পড়ছেন তাদের মনে হতেই পারে উদ্দেশ্যহীন, অর্থহীন, লক্ষ্যহীন এক শূন্য জীবন কাটাচ্ছেন, ঠিক যেমনটি হয়েছিল ওই লেখিকার ক্ষেত্রেও। এই সমস্যা মোকাবিলার অনেক ধরনের উপায় আছে। এমা যদিও কোনো সহজ রাস্তা নেননি। তিনি বলছেন, সেদিন থেকে এক অদ্ভুত উদাসীনতা ভর করল আমার উপরে। বাড়ি ফিরে আমার প্রিয় বন্ধুকে দেখেও কোনো বিকার হলো না। উল্টে নববর্ষ উদযাপনে বাজি পুড়তে দেখে আচমকাই প্রচণ্ড রেগে গিয়ে অশান্তি করলাম। এমা বুঝতে পারছিলেন সমস্যা বাড়ছে। বুকের উপর সব সময় একটা পাথর চেপে বসে আছে। মাঝে মধ্যেই সেই শূন্যতাবোধ ফিরে ফিরে আসছে, হচ্ছে প্যানিক অ্যাটাক। এই সব সমস্যার সঙ্গে তাল মিলিয়ে মাথার চুলও কমতে শুরু করল 1 মাসের মধ্যে। এমা বলছেন, নিজের অবস্থা দেখে নিজেই বিস্মিত হচ্ছিলাম। আর আমার কানে একটা কণ্ঠস্বর সমানে বলছিল, এই জীবন তুমি চাওনি, তাই এই জীবনে এবার ইতি টানা দরকার। শেষমেশ এমা সেই অন্তরাত্মার স্বরে সাড়া দিলেন। ঠিক করলেন ওই জীবনে তিনি ইতি টানবেন। ওই একটি বছরকে এমা ব্যাখ্যা করেছেন ইয়ার অফ নাথিং, বা শূন্যের বছর বলে। আর শূন্যের বছরেই সেরা জিনিসটি খুঁজে খুঁজে পেয়েছেন তিনি। এমা জানিয়েছেন সেটা নিজেকে আবিষ্কার। ওই সময়টায় এমা ফিরে গিয়েছিলেন তার পুরনো বাড়িতে, যেখানে তার বাল্যকাল থেকে যৌবন ছোঁয়া বছরগুলি কেটেছে। এমা বলেছেন, অল্পবয়সী আমি যেখানে সময় কাটাতে ভালোবাসতাম, সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, ফলে তাজা হয়েছে স্মৃতি। কমবয়সী এমা যে স্বপ্ন দেখতেন, যে ভবিষ্যতের পরিকল্পনা করতেন, তা নতুন করে মনে পড়েছে। যা জীবনের লক্ষ্য নতুন করে খুঁজে পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে তাকে। হয়তো সেজন্যই এখন এমার অফিসের রাকে রাখা থাকে ছোটবেলার সবচেয়ে প্রিয় বই, তার হাতে বানানোর পুঁতির গয়না সাজানো থাকে তার শোয়ার ঘরের দেওয়ালে, যাতে তার নিজেকে খুঁজে পেতে আর অসুবিধা না হয়। বার্ন আউট এর পর্ব এখন অতীত। এমা জীবনকে নতুন করে দেখতে শুরু করেছেন। তিনি জানিয়েছেন, ওই একটি বছর আশীর্বাদ হয়ে এসেছিল তার জীবনে। আসলে যে কোনো কঠিন পরিস্থিতি ভালো থাকার উপায় শিখিয়ে দিয়ে যায়। এমা তার ওই 1 বছরের জীবন নিয়ে একটি বইও লিখেছেন। সেখানে তিনি বলছেন, এখনও আমি প্রতি সপ্তাহে সময় বার করে নিজের সঙ্গে একান্তে কথা বলি। নিজেকে প্রশ্ন করি, ভালো আছে তো, কেমন চলছে সব। তাতে নিজের খেয়াল রাখতে সুবিধা হয়। এমার জীবনে এক সাহসী পরিবর্তন তার দৈনন্দিন অভ্যাসে বড় ধরনের প্রভাব ফেলে। অর্থনৈতিক দিক থেকে তাকে নতুনভাবে পরিকল্পনা করতে হয় এবং খাদ্যাভ্যাসেও আসে পরিবর্তন। সঙ্গীতের মাধ্যমে সে নিজের অনুভূতির সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করে। এই অভিজ্ঞতা এমাকে শেখায় প্রকৃত বন্ধুত্ব এবং আত্মস্বীকৃতি কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ক্লান্তি ও মানসিক অবসাদ কাটিয়ে ওঠার প্রয়োজন হয়।